সালাম আলাইকুম। হাসপাতালে বসে আছি, সময়টা একটু কাজে লাগে। যেহেতু জীবন থেকে খুব সময় চলে যাচ্ছে দ্রুত। বাংলাদেশে প্রায় অনেক জায়গা বর্ষাকালে পানির নিচে ডুবে থাকে। 12 মাসে সর্বোচ্চ একটি কি দুটি ফসল করা যায়। আজকে 2025 সালে এসে চায়না এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করার জন্য নতুন টেকনোলজি এসেছে। অ্যাকচুয়ালি এটা ফ্লোটিং সিস্টেম। আপনারা জানেন আমাদের বরিশাল অঞ্চলে ফ্লোটিং সিস্টেমে শাকসবজি উৎপাদিত হলেও তা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের এক ধরনের ভাসমান খাঁচার মতো, যার উপর দিয়ে হেঁটে যাওয়া যায় এবং পানির উপরে সবজি মাছ সব কিছু চাষ করা যায়। আবার বর্ষা শেষে যখন পানি শেষ হয়ে যায়, এটা জাস্ট হাত বল্টুর মতো, কবজার মতো, এগুলোকে আবার সুন্দর করে খুলে সংরক্ষণ করা যায়। এটা যেহেতু মোটা প্লাস্টিকের জিনিস, সহজে নষ্ট হয় না, সেক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার করা যায়, যত্ন সহকারে রাখে। সারা পৃথিবীতে প্রচুর খাদ্যের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন সারা বছরেই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি, মানে সর্বোচ্চ সংখ্যক কৃষি জমি যেন সর্বোত্তম ব্যবহার করা যায়, সে ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। গবেষণামূলক কৃষির মাধ্যমে সারা বাংলাদেশকে এক জায়গায় নিয়ে আসতে হবে। সেটা হলো কৃষিবান্ধব পরিবেশ। 80% লোক গ্রামে বসবাস করে। সমষ্টিগত মানুষের উন্নয়ন ছাড়া কখনোই জাতির উন্নয়ন বলা যাবে না, জাতীয় উন্নয়ন বলা যাবে না। জাতীয় উন্নয়ন চাইতে হলে অবশ্যই সমষ্টিগত মানুষের উন্নয়ন প্রয়োজন। আপনারা জানেন বর্ষাকালে বিশাল জনসংখ্যা কোনো কাজ করতে পারে না, অলস সময় নষ্ট করে। তাদের কাজ করার মন মানসিকতা থাকলেও সুযোগের অভাব রয়েছে। সুতরাং রাষ্ট্র কর্তৃক বিষয়গুলোকে সর্বোচ্চ বিবেচনা করে আন্তর্জাতিক গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।